হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের জন্য একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের জন্য দেখো, আমি এটা নিশ্চয়ই তোমরা দেখে চিনতে পারছো, এটা কিন্তু আদা নয়, এটা হলুদ, কাঁচা হলুদ। দেখো, সবার ঘরেই আমাদের হলুদ থাকে, তবে এই হলুদটা হয়তো সবার ঘরে থাকে না। গুঁড়ো হলুদ আমাদের সবার রান্নাঘরেই থাকে, একটা মানে প্রয়োজনীয় রান্নাঘরের উপকরণ। আর এই হলুদটা দিয়েই আমি তোমাদের অনেকগুলো কথা বলবো, অনেকগুলো টিপস দেবো যাতে শরীর ভালো থাকে। দেখো, এই কাঁচা হলুদ যদি আমরা বাজার থেকে এনে রাখি, তা সকালবেলা সপ্তাহে 3 দিন খালি পেটে যদি অল্প গুড় দিয়ে খাওয়া যায়, এটা কিন্তু লিভারের পক্ষে ভীষণ ভালো। মানে আমরা ছোটোবেলা খেয়েছি, এখনও আমি মাঝে মধ্যে খাই। যাদের লিভার প্রবলেম থাকে তারা কিন্তু এই কাঁচা হলুদ, মানে বেশি না কিন্তু, আমি দেখাচ্ছি বলে এতটা নয়, জাস্ট ছোট্ট এরকম হাফ ইঞ্চি মতো একটু গুড় দিয়ে খেতে পারো তোমরা। খেয়ে দেখতে পারো কতটা উপকারী। আর যেটা আমি তোমাদের বলবো যে এই হলুদ বাটা কিন্তু আমাদের, জানো তো তোমরা, আমরা বিয়ের সময় গায়ে হলুদে ব্যবহার করি। তা কেন ব্যবহার করি গায়ে হলুদে? এটা কিন্তু মানে অ্যান্টিসেপটিক, একদম ভীষণইভাবে অ্যান্টিসেপটিক, মানে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ হলুদের মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম শরীরের প্রদাহ কমায়। এই যে হলুদটা, আমরা হলুদ বাটা দিয়ে দেখবে শীতকালে বা এই গরমের সময়, মানে বসন্তের শেষে দেখবে একটু গায়ে র্যাশ বেরোয়, অনেকেরই বেরোয় এটা। তা তোমরা যদি এই হলুদ বাটা, কাঁচা হলুদ একটু বেটে 1 চামচ মতো তাতে ঘি দিয়ে ফোটাতেও পারো বা নাও পারো, 15 মিনিট হালকা ম্যাসেজ করো, মানে যেখানটা চুল করছে সেটা লাগিয়ে যদি ম্যাসেজ করো, করে হালকা হাতে ধুয়ে নাও, দেখবে তোমরা পরপর কয়েকদিন করলেই কিন্তু ওই চুলকনিটা কমে যায়। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার তো আমি বললামই, সকালে খালি পেটে খাওয়া। আর 3 নাম্বার হচ্ছে ভীষণই ভালো, যেটা আমরা জানো, সর্দি কাশি হলে গরম দুধে হলুদ গুঁড়ো 1 চিমটি দিয়ে খাই, এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। তোমরা বড়রা বাচ্চারা সবাই আমরা এটা খেতে পারি। আর হচ্ছে যেটা, এটা 3 নাম্বার গেল। চার 4 নাম্বার যেটা আমি বলছি, যে আমরা যে ডিটক্স ওয়াটার বানাই, ডিটক্স ওয়াটারেও কিন্তু তোমরা গোল গোল করে কেটে জলে ফেলে জলটা খেতে পারো, ভীষণ ভালো কাজ হয়। শরীরের দূষিত জলটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, শরীর ভালো রাখে। 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে ত্বকের জন্য, মানে ত্বকের জন্য তো ভীষণই ভালো। শুকনো হলুদ হোক, মানে শুকনো মানে আমি গুঁড়ো হলুদের কথা বলতে চাইছি, গুঁড়ো হলুদ যেটা মধুর সাথে মিশিয়ে, টক দইয়ের সাথে মিশিয়ে তোমরা ফেস প্যাক বানিয়ে সপ্তাহে 3 দিন যদি ব্যবহার করো, তাহলে তোমাদের প্রথমত পার্লারে যেতে হবে না। মানে টক দইয়ের সাথে কাঁচা হলুদ কম্বিনেশান ভীষণ ভালো একটা ফেস প্যাক। এটা মানে শরীরের বিভিন্ন রকম পিম্পলস হতে দেয় না, আর মরা চামড়া তুলে দেয়। তা তোমরা এই প্যাক বানিয়ে গায়ে মুখে সব মাখতে পারো, কোনো অসুবিধে নেই। আর যেটা হচ্ছে হলুদ, আমরা দেখো তরকারিতেও আমরা ব্যবহার করি হলুদ, তার নিশ্চয়ই এর বৈজ্ঞানিক কারণ আছে। হলুদের গুণ এতটাই ভালো যে সেই জন্যেই আমরা রান্নাতে ব্যবহার করি, আর সকালে খালি পেটেও খাওয়া যায়। আবার হচ্ছে ডিটক্স ওয়াটারে দেওয়া যায়। তা বন্ধুরা, আশা করি তোমাদের আমি যে আজকে হলুদের উপকারিতা নিয়ে বললাম, বিশেষ করে আমরা যে ফেস প্যাক বানাই মধু দইয়ের সাথে, অথবা আমি তো রোজ করি, ধরো 1 চিমটি গুঁড়ো হলুদ দিলাম, বেসন দিলাম, টক দই দিলাম, তার সাথে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি প্যাক বানিয়ে স্নানের আগে 15 মিনিট মুখে ম্যাসেজ করে ধুয়ে নিলাম। এটা কিন্তু একটা স্ক্রাবারেরও কাজ করে, আলাদা করে তোমাদের তার জন্য স্ক্রাবার কিনে মাখতে হয় না। আর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ হলুদের মধ্যে ভীষণ পরিমাণে আছে। এটা ছোট বড় বয়স্করা সবাই খেতেও পারে, মাখতে পারে, ভীষণ ভালো। মানে ত্বকের আর্দ্রতা বজায় রাখে কিন্তু ভীষণভাবে হলুদ। আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা, এই হলুদ নিয়ে টিপসটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আশা করি তোমরা করে দেখো আমি যেটা বললাম।